ভাবুন তো, শখ করে পুরনো বা অ্যান্টিক কোনো জিনিস কিনে আপনি বাড়িতে আনলেন, কিন্তু আপনি জানেন না সেই নির্জীব বস্তুটির সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অতীত, এক খুনির নির্মম স্মৃতি। কি হবে তখন আপনার সাথে? আজকে আমরা এমনই একটি গা ছমছমে হরর গল্প জানব, যার ক্লাইম্যাক্স আপনার রাতের ঘুম কেড়ে নেবে। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি রাতের অন্ধকারে জঙ্গলের মাঝখানে থাকা একটি নির্জন বাড়ি। বাড়ির ভেতরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি মেয়ে। তার ঠিক সামনেই লোহার রড হাতে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর খুনি। খুনিটি একটি পুরনো কাঠের চেয়ার টেনে আনে এবং ঠিক মেয়েটির শরীরের ওপর রেখে দেয়। তখন মেয়েটির জ্ঞান ফিরলে সে চেয়ারের ফাঁক দিয়ে সেই খুনির দিকে তাকিয়ে মৃত্যুর প্রহর গুনতে থাকে। আর এই কাঠের চেয়ারটিই হলো আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু। এরপর সিন চলে আসে বর্তমান সময়ে। আমরা এক যুবতী মেয়েকে দেখতে পাই যে একটি পুরনো জিনিসপত্রের দোকানে এসেছে। ফোনে কথা বলতে বলতে হঠাৎ তার চোখ পড়ে একটি পুরনো কাঠের চেয়ারের দিকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি সেই চেয়ার যার সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর এক সত্য। মেয়েটির চেয়ারটি পছন্দ হয়ে যায়। সে ছবি তুলে তার এক বন্ধুকে পাঠাতে চায়, কিন্তু অবাক করার বিষয় হলো তখন তার ফোন হ্যাং করতে শুরু করে, যেন কোনো অশুভ শক্তি তাকে বাধা দিচ্ছে। কিন্তু মেয়েটি এসব তোয়াক্কা না করে মাত্র $16 চেয়ারটি কিনে নিজের গাড়িতে তুলে নেয়। এরপর বাড়িতে ফিরে মেয়েটি চেয়ারটা তার বসার ঘরের এক কোণায় সাজিয়ে রাখে এবং তার উপর একটি সুন্দর কম্বল জড়িয়ে দেয়। তারপর সে নিজের রুমে বসে কম্পিউটারে কাজ করতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই তার অডিও কলটি অদ্ভুতভাবে গ্লিচ করতে থাকে। মেয়েটি উঠে বসার ঘরে যায় এবং দেখে যে চেয়ারটি সেখানে নেই। পুরো জায়গাটা ফাঁকা। মেয়েটি বিভ্রান্ত হয়ে পড়ে। সে কি ভুল দেখছে? রান্নাঘর ঘুরে সে যখন আবারও বসার ঘরে আসে, দেখে চেয়ারটি আবার আগের জায়গায় ফিরে এসেছে। মেয়েটি ভাবে হয়তো কাজের চাপে তার চোখের ভুল হচ্ছে। সে আবার কম্বলটি চেয়ারের ওপর রেখে নিজের রুমে ঘুমাতে চলে যায়। তখন মাঝরাত। মেয়েটি বিছানায় শুয়ে ফোন টিপছিল। হঠাৎ ঘরের বাইরে থেকে কাঠের মেঝেতে ক্যাচ ক্যাচ শব্দ আসতে থাকে, যেন কেউ হাঁটছে। মেয়েটি ভয় পেয়ে যায়। সে সাবধানে দরজা খুলে অন্ধকার করিডোরে উকি দেয়, আর তার রক্ত হিম হয়ে আসে। সে দেখতে পায় করিডোরের একদম শেষ প্রান্তে সেই কাঠের চেয়ারটিতে বসে আছে এক অপরিচিত লোক। মেয়েটি আতঙ্কের সাথে সাথে নিজের রুমের দরজা বন্ধ করে লক করে দেয়। তারপর মেয়েটি কাঁপতে কাঁপতে পুলিশকে কল করে। সে জানায় তার বাড়িতে কেউ একজন ঢুকেছে। পুলিশ তাকে লাইনে থাকতে বলে। মেয়েটি ভয়ে ভয়ে তার বেডরুমের দরজার নিচে থাকা ফাঁক দিয়ে বাইরের দিকে তাকায়। আর তখনই সে দেখে একজোড়া পা। লোকটা ঠিক তার দরজার বাইরে এসে দাঁড়িয়েছে। মেয়েটি ভয়ে নিঃশ্বাস বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর পাজোড়া ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছায়। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির কোথাও কেউ নেই। কোনো দরজা বা জানলা ভাঙারও চিহ্ন নেই। পুলিশ অফিসার মেয়েটিকে বলে, হয়তো আপনি মনের ভুলে কিছু দেখেছেন। পুলিশ চলে যায়, কিন্তু মেয়েটি জানে সে কি দেখেছে। সে বুঝতে পারে সমস্যাটা ওই চেয়ারটায়। পরের দিন সকালে মেয়েটি জগিং করে মন শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার মনের ভেতর আতঙ্ক লেগেই থাকে। সে বুঝতে পারে এই চেয়ারটি বাড়িতে রাখা আর নিরাপদ নয়। সে রাগের মাথায় চেয়ারটি টেনে নিয়ে গ্যারেজের অন্ধকার ঘরে ফেলে দিয়ে আসে। তারপর রাত নেমে আসে। ফোনে তার বন্ধুকে সে জানায় যে সে ঠিক আছে, কিন্তু তার মন সায় দিচ্ছিল না। এরপর সে নিজের আত্মরক্ষার জন্য রান্নাঘর থেকে একটি বড় ধারালো ছুরি নিয়ে নিজের বিছানার পাশে রেখে ঘুমাতে যায়। হঠাৎ মাঝরাতে মেয়েটির ঘুম ভেঙে যায়। সে চোখ খুলেই দেখে তার বেডরুমের দরজা খোলা, আর গ্যারেজে ফেলে আসা সেই কাঠের চেয়ারটি এখন ঠিক তার ঘরের দরজার সামনে। মেয়েটি আতঙ্কে জমে যায়। হঠাৎ দরজার সামনে উদয় হয় সেই খুনি, সেই একই লোক যাকে গল্পের শুরুতে আমরা দেখেছিলাম। মেয়েটি চিৎকার করে ওঠে। সে ছুরি হাতে নিয়ে ঘরের এক কোণায় নিজেকে লুকিয়ে রাখে। সে কাঁপতে কাঁপতে ছুরি হাতে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যায়। মেয়েটি সাবধানে রুম থেকে বেরিয়ে করিডোরে উকি দেয় আর দেখে চেয়ারটি খালি পড়ে আছে।
কিন্তু হঠাৎ করেই পাশের অন্ধকার রুম থেকে একটি রক্তমাখা হাত বেরিয়ে আসে। মেয়েটি চমকে পেছনে ঘুরতেই দেখে সেই খুনিটি লোহার রড হাতে তার ঠিক পেছনে দাঁড়িয়েছে এবং সজোরে রডটি তার মাথায় বসিয়ে দেয়, আর স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। এরপর আমরা দেখি একটি লাল আলোতে ঘেরা অদ্ভুত এক শূন্য স্থান। মেয়েটির জ্ঞান ফেরে, সে মেঝেতে পড়ে আছে। সে চোখ তুলে তাকাতেই দেখে সেই খুনিটি তার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে আছে। মেয়েটি বুঝতে পারে সে মারা গেছে, আর ওই অভিশপ্ত কাঠের চেয়ারটির ভেতরের এক অন্তহীন লুপে সে চিরকালের জন্য বন্দী হয়ে গেছে, যেখানে এই খুনিটি তাকে বারবার হত্যা করবে অনন্তকাল ধরে। বন্ধুরা, গল্পটি প্রমাণ করে কিছু কিছু জিনিসের সাথে পুরনো স্মৃতি এমনভাবে জড়িয়ে থাকে যা কখনো পিছু ছাড়ে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমন আরও হরর মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।